গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। আর দেখো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার দেওরের বাড়ি। আজকে দেওরের বউকে সাধ দেওয়া হবে, তো ওখানেই আমরা যাচ্ছি। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, মাঝখানে স্কিপ করো না। আশা করি ভিডিও তোমাদের খুব পছন্দ হবে। আর যারা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা বেরিয়ে যাব সকাল সকাল, কারণ রোদ উঠে যাবে। রোদ উঠলে তো আর যাওয়া যাবে না বলতে আমরা যাব মোটর সাইকেলে। রোদ উঠলে খুব কষ্ট হবে যেতে গরমের মধ্যে, আর প্রচুর প্রচুর গরম পড়েছে, তাই না বাবু? খুব গরম আর খুব রোদ, আর এখন বাজে 7টা, তাই একটু ছাওয়া ছাওয়া আছে, এই ছাওয়ায় আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা তোমরাও আমার সাথে চলো, ওখানে আজকে কি কি হয় সারাদিনে তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করব। তো চলো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি গেটের কাছে, আর তোমাদের দাদা তালা লাগাচ্ছে, আর তালা লাগানো হলেই আমরা রওনা দেব। দেওরের বাড়িতে আমরা চলে আসলাম, তো চলো ভেতরে যাই। এখনও কেউ আসেনি, হয়তো আমরাই প্রথম এলাম, তো দেখা যাক কে কোথায় আছে। সকাল সকাল বাজার থেকে মাছ চলে এসেছে, আর মাছটা মামুনি আর ভাই দুজনে মিলে ধুয়ে নিচ্ছে। আর এই দেখো আমার যা, তোমরা তো সবাই আমার যাকে ভালোভাবেই চেনো। আর ও কী করছে, ও দেখো শাক বাছছে। 7 রকমের শাক ওকে দেওয়া হয়েছে, আর এই বসা কাজটাই ও বসে বসে করছে। আর এই শাকগুলোই ভেজে ওকে স্বাদ খাওয়ানো হবে। আর আমি চলে যাব আমার কাজে। আমার তো অনেক কাজ, আমি রান্না করব। তো প্রথমেই আমি রান্নার কাছে যাব। তো দেখো বন্ধুরা, আমি রান্না চাপিয়ে দিয়েছি। প্রথমেই আমি পায়েস চাপিয়েছি কাঠের উনুনে। অনেকটা পায়েস, তাই অনেক টাইম লাগবে রান্না করতে। জানো তো পায়েস রান্না করতে কতটা টাইম লাগে। তো প্রথমেই আমি পায়েসটা চাপিয়ে দিয়েছি, আর বাইরে একটা উনুন আছে কাঠের, সেই উনুনে মাছ ভাজা চাপিয়েছি, আর মাছের কাছে দেওরকে বসিয়ে দিয়েছি। খুব খুব গরম পড়েছে, আর এই গরমে 2টো কাঠের উনুন সামলানো আমার পক্ষে সম্ভব নয়। তাই দেখো এইদিকে মাছ ভাজা চাপিয়েছি, আর মাছের কাছে আমার দেওরকে বসিয়ে দিয়েছি। ভাইকে বললাম মাছটা তুমি ভাজো ভালো করে। মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছের ঝোল চাপিয়ে দেবো, আর পায়েস হয়ে গেলে পায়েসের জায়গায় ডাল চাপিয়ে দেবো। এইদিকে কাকিও চলে এসেছে, আর কাকি চালের গুঁড়ো বানাচ্ছে, আর এই গুঁড়ো দিয়ে পিঠে বানানো হবে, আর এই পিঠেই শিল্পীকে খাওয়ানো হবে। আর দেখো পেঁয়াজ রসুন কাটা হচ্ছে। আমার দেওর রান্না করছে, শিল্পী দেখাও তো। এই রাঁধুনি এইদিকে দেখো আমাদের রাঁধুনি উনুনটাই নিভিয়ে দিয়েছে। বলে না, নাচতে না জানলে উঠোন বেঁকা, ঠিক তাই। ও এসে গেছে একদম তাড়াতাড়ি। হ্যাঁ, খুব সুন্দর, তাড়াতাড়ি এসে গেছে। রাজু এদিকে খুব ভদ্রভাবে দাঁড়িয়ে রয়েছে। 2টোর সময় আসার নিমন্ত্রিত ছিল, টুক করে এসে গেছে। পাল্টাটা কাশো। আর এদিকে সংগ্রাম ভাই আমাকে বিরাট মেহনত করেছে। আর এদিকে আমাকে মাংসটা এখন রান্না হবে। মাংসটা একটু খোলো তো, রাজুবাবু খুলছে। এই যে হাঁসের মাংস, 5টা হাঁস চলছে এখন। আলটাটা কাশো। এই যে রাজুবাবু ওদিকে পালাচ্ছে ভিডিও দেখে, আর এদিকে টকটা রান্না হচ্ছে। এদিকে মন্দিরে পুজোটা হবে এখনই। এই যে সাজিনি বলে ভালো দেখা যাচ্ছে না, তাও করছে একটু ভিডিও করো ভিডিও করো। আর এদিকে আমাকে কাকিমা মেন লোক, ওই পটল ভাজা চলছে। আমাকে যদি একটু পটল ভাজা দেয় তাহলে আমি খুব খুশি হব। এইদিকে আমাকে বুন্ডিয়া এসে গেছে। আর এদিকে মেন ম্যানেজার, আজকে মেন ম্যানেজার এখন সাজাগুজা করিনি, 1.5 ঘন্টা লাগবে সাজতে খুঁজতে। আর এই যে ম্যানেজার একজন আইছে, আসেই 2 বার শাড়ি পাল্টা এনেছে। এই 3 নম্বর শাড়ি চলতিছে। আচ্ছা 2 নম্বর, মানে 2 দুগুণে 4। আমার এখানে সব বউগুলোই সুন্দরী। আর যে বউটার মেন তুলতে হবে সেই বউটাই লজ্জা পাচ্ছে। এই যে আবার রান্না দেখিয়ে দিচ্ছি।
এই যে রাজুর বউ দারুণ একদম কাজের ভেতরে আছে। এদিকে টকটা রেডি হচ্ছে। অম্বল অম্বল ওই চাটনি। এদিকে কলা পাতায় ডালটা ঢাকা। মাংস তোমাদের দাদাকে দিয়ে দিলাম রান্নার জন্য, আমি আর পারলাম না, খুব খুব গরম। আর এই গরমে কাঠের উনুনের কাছে বসায় তো যাচ্ছেই না, খুব কষ্ট হচ্ছে। তাই তোমাদের দাদাকে বললাম তুমি মাংসটা রান্না করো। আর তোমাদের দাদা বেশ ভালোই রান্না করে। আর বন্ধুরা আজকের ভিডিও না সবাই মিলেমিশে বানিয়েছি। যার হাতে মোবাইল এসেছে সেই তখনই ভিডিও বানিয়েছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাদের ভিডিও কেমন লাগলো তোমাদের। আমাদের এই স্বাদের অনুষ্ঠান তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর আজকে খুব খুব মজাও হয়েছে। সব রান্না হয়ে গেছে, এখন ভাত চাপিয়েছি, ভাতটা হয়ে গেলে রান্না কমপ্লিট। দেখো আমাদের বাড়ি দিব্য এসছে, দিব্যর বাবা এসছে, এই যে আমাদের একটা ভাই বরুণ। বরুণ হাই তো বলো বন্ধুদের। আর এই যে রিয়া এসছে আমাদের, রিয়া দেখো হেবি সুন্দর ওয়েদারটা দেখো। তো সব রান্না হয়ে গেছে, তো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এ দেখো মাংস, আজকে হাঁসের মাংস হয়েছে। আর কি হয়েছে সুপ্রিয়া? চাটনি। হ্যাঁ, এই যে রুই মাছের ঝোল, মুগ ডাল, পায়েস, ভাতটাকে ঢাকা দিয়ে রাখা হয়েছে ঠান্ডা না হয়ে যায়। আর পাঁপড়টা পরে দেখাচ্ছি, পাঁপড়টা ভাজা হয়ে গেছে, ঘরে রয়েছে। আর এই যে পাঁপড় ভেজে প্লাস্টিকে ভরে রেখে দেওয়া হয়েছে। দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন শিল্পীকে স্বাদ খাওয়ানো হবে। আর সবাই রেডিও হয়ে গেছে, দেখো কত সুন্দর সেজেছে সবাই। একটা ভাইয়ের বউ লজ্জা পেয়ে ভিতরেই চলে গেছে। সবাই তারপরে ইয়ে দিয়ে দিয়ে নাকি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, স্বাদের অনুষ্ঠান শেষ আর এখন খাওয়া দাওয়া হচ্ছে, সবাই খেতে বসে গেছে। কেমন হয়েছে বরুণ?
রাজু খাচ্ছে, রে বাবা খাওনি কদিন রাজু? ও আচ্ছা আচ্ছা, খাও খাও, দেখো আঙ্গুল খেয়ে নিও না। সব বেটা ছেলেরা খেয়ে নিয়েছে আর এখন সব মেয়ে ছেলেরা খাওয়া দাওয়া করছে, আর আমি সবাইকে খাওয়া দাওয়া করাচ্ছি, মানে দেওয়া থাওয়া করছি। আমি এখনও খাইনি, আমি পরে খাবো, সবাই খেয়ে নিক তারপরে আমি খাবো। মাম্মি কি করো? হ্যাঁ গো মাম্মি, বিশাল বাসন হয়েছে। সবাই রেস্ট করে নিয়েছে আর রোদটাও কম হয়ে গেছে, এখন সবাই সবার বাড়ির দিকে রওনা দিচ্ছে। তো ওই এক কাকিমা এসেছিল, ওনার নাতি আর মেয়ে নিয়ে, এখন ওনারা বেরোচ্ছে। আর চলে গেল কাকিমারা, ছেড়ে চলে আসলে, বাবা কষ্ট হয়ে গেছে। দেখো ওই কাকিমাদের তো দেওর ছেড়ে আসলো আর এখন এরা যাচ্ছে, সবাই বিকেল হয়ে গেছে, তো সবাই সবার বাড়ির দিকে যাচ্ছে। তাই করো বাবু, একা একা কি করছিস? না মাম্মি আমি না প্র্যাকটিস করছি উইকেট নিয়ে। আচ্ছা হ্যালো, বেচারা ধ্রুব একা একা দেখো মাঠের ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা, প্রায় অর্ধেকের বেশি লোক চলে গেছে আর আমরা যাইনি, আর আমার দেওরের দুটো শালা রয়েছে আর শালা বউ রয়েছে, তারাও যায়নি। এই গরমে তারাও রাতে বেরোবে আর আমরাও রাতে বেরোবো একবারে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো বাই বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা, আর সবাই ভালো থেকো।